সুষ্ঠুভাবে মিছিল হচ্ছিল, সুন্দরভাবে মিছিল। দেখুন, এটা গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার নিয়ে আদিবাসীরা মিছিল করছিল, তার সঙ্গে আমরা ছিলাম। এক মহিলা, সে আদিবাসীর ক্ষেত্রেও মহিলা, মুসলিমের ক্ষেত্রেও মহিলা, হিন্দুদের ক্ষেত্রেও মহিলা, সবার ক্ষেত্রে মহিলা। মহিলা যেভাবে নির্যাতিত হয়েছে, তার সন্তানটা মারা গেছে, আজকে তার কোনো রকম কোনো প্রতিকার নেই। পুলিশ যে এইরকম অমানবিক অত্যাচার করছে পশ্চিমবঙ্গের বুকে, মাননীয় মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রীর নির্দেশে, তার বিরুদ্ধে আমরা যাচ্ছিলাম একটা প্রতিবাদ জানাতে উত্তরকন্যায়, যেটা একটা প্রশাসনিক ভবন। এই অধিকার আমাদের আছে, সেই অধিকার বলে কিন্তু আমরা সেখানে যাচ্ছিলাম। ওখানে আটকে দেওয়া হলো ব্যারিকেড দিয়ে, আটকে দিয়ে তারা ক্ষান্ত হয়, জল কামান মারলো, তারপরে আপনার মারলো, টিয়ার গ্যাস এমন ভাবে মারলো, হয়ে গেল, দ্বিতীয়বার হয়ে গেল। আমরা মারলাম, ছেড়ে দিলাম, টিয়ার গ্যাস মারলো, ঠিক আছে, ছত্রভঙ্গ করার জন্য মারা হলো। তারপরে উদাম ভাবে লাঠিচার্জ। আপনি হয়তো হয়েছেন, আমার লাগলে এই যে আমার সঙ্গে এই মেয়েটিকে এরকম ভাবে করেছে। সেখানে পুলিশ বলছে আপনাদের এই মিছিল থেকে পুলিশকে ঢিল মারা হয়েছে এবং ব্যারিকেড ভাঙার চেষ্টা হয়েছে। এখানে আমরা কোনো ঢিল হাতে করে আসিনি। আপনারা তো সংবাদ মাধ্যম, দেখুন, আপনারা সংবাদ মাধ্যম, আপনারাও দেখেছেন, আপনারাও নির্যাতিত হচ্ছেন সমস্ত জায়গায়। এবিপির সাংবাদিক কিন্তু নির্যাতিত হয়েছে, শুধুমাত্র আর বাংলা নয়। তো এইভাবে আপনারাও নির্যাতিত হয়েছেন, আপনারাও জানেন যে কি হচ্ছে। এখানে আমরা ঢিল হাতে করে আসিনি। ঢিল কোথায় এত এবং কোথায় সংরক্ষণ করে এসেছিলাম? একটা ঢিল মারলে তো হয় না, তাহলে সবার হাতে, আপনারাও দেখছেন, কারোর হাতে কি ঢিল ছিল? তো ঢিল ছিল না। এই সমস্ত কতজন গ্রেফতার বা আহত জানেন কিছু জানি না। আর কে কে আহত হলো, কাকে ধরে নিয়ে গেল, কিছু বুঝতে পারলাম না। থানায় যাবেন এখন? অবশ্যই যাবো, কেন যাবো না? আমাদের লোকজনকে নিয়ে চলে যাবে, যা ইচ্ছে করবে, যা ইচ্ছা হবে তাই করবে। পুলিশের বিরুদ্ধেই তো আন্দোলন ছিল, পুলিশ যা অভিযুক্তকে, সত্যি কথা, পুলিশের বিরুদ্ধেই তো আন্দোলন। আজকে পুলিশ, স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী, মুখ্যমন্ত্রী হচ্ছে স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী, আজকে তার নির্দেশে এগুলো হয়েছে, অন্যায় হয়েছে, সেইটার প্রতিবাদ জানাতে আমরা। পুলিশকে কত ঢাকতে চাইলো নাকি, যে পুলিশে নিজের ব্যর্থতা ঢাকতে চেষ্টা করে? মহল থেকে মমতা ব্যানার্জি এখানে বলে দিয়েছে, বিরোধীরা যাচ্ছে, সে আদিবাসী হোক আর যেই হোক, তাকে আটকাও, এদের আটকাতে হবে, না হলে পরে আমার অবস্থা খারাপ হয়ে যাবে, মানুষ আমার থেকে বিগড়ে গেছে এমনিতে, তোমরা বল প্রয়োগ করো। তাই তো আজকে এই অবস্থা হয়েছে। বলুন, এই যে পুলিশ বাহিনী, কেন কেন এত পুলিশ বাহিনী? দেখুন, আপনারা ছবিটা তুলুন, ওনাদের যত লোকের থেকে পুলিশ বাহিনী কেন দেওয়া হয়েছে? আপনারা ক্যামেরাটা ঘুরিয়ে ছবি তুলুন। এ কোন পশ্চিমবঙ্গ? এ কোন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের? এ মানে অযথা পশ্চিমবঙ্গকে হেরাস করছে। মুখ্যমন্ত্রীর পদত্যাগ অবিলম্বে করতে হবে। পশ্চিমবঙ্গ থেকে আমরা অবিলম্বে পদত্যাগ চাই। এই অপরার্থ মুখ্যমন্ত্রী, অসভ্য মুখ্যমন্ত্রী, মানে মিথ্যেবাদী মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমরা চাই। আপনাদের কতজন আমাদের সব থেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিই। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে দিই। এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি, এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবে আমরা চেষ্টা করব। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্টের মধ্যে খাওয়াটা, কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি, একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন।
চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে দেখে নিন। আমার নাম রঞ্জন কেশরী। কেশরী লাইট হাউস, কেশরী লাইট হাউস এবং কেশরী লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।